أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথীহীন সে যে এক নতুন ঠিকানা বাবারা দক্ষিণ পাড়ার লোকেরা যারা তো কষ্ট করে জলসা দিয়েছ অনেক মেহনতের পয়সা খরচা করে জলসা দিয়েছ তাদের বলছি বাকি অন্য পাড়ার লোকেরা সব শুনবে শুনবে না শুনবে তাদের ব্যাপার যেহেতু মেহনত আপনাদের চেষ্টা আপনাদের কষ্ট আপনাদের দিকে লক্ষ্য করে বলছি যাকে লাগবে 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 কথা বোঝেন না তো আমি ভাবি আমার কবরে কি হবে কবর যাতে আমার মনের মতো হয় তার জন্যে জলসা কি তাই তো কবরে যেন আমাদের কোনো বিপদ না হয় তার জন্য জলসা কবরে যেন আমি আরামে ঘুমাতে পারি তার জন্য জলসা তো আমার কবরটা আমি সাজিয়ে নেব না কেউ আরেকজন সাজিয়ে দেবে এটা এখান থেকে ভেবে আজকে বাড়ি যেতে হবে তাহলে বুঝবো জলসা দিয়ে লাভ হয়েছে জলসা শুনে লাভ হয়েছে জলসা করে লাভ হয়েছে আর যদি এটা না নিয়ে বাড়ি যায় তাহলে ভাবতে হবে দিয়ে শুনে করে কোনোতে লাভ হয় না আল্লাহ আমাদেরকে লাভে থাকার তৌফিক দান করুক বলুন আমিন জোরে আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে হয় কিন্তু মশা মাছকে কেউ দাওয়াত দেয় না দেয় বাবা দেয় না এমনি এসে যায় ভালো মানুষদেরকে ডেকে এনে দাওয়াত করে খাওয়াতে হয় কিন্তু খাওয়ার সময় কুত্তাকে ডাকতে হয় না এমনি কথা বলে চলে আসে কথা বোঝেন নাই ভাই বাংলা বোঝেন নাই তো জলসা শুনতে আসার জন্য মাইকে ডাকতে হয় বাজারে কুত্তা এমনি চলে যায় জলসা শোনার নাম করে যারা বাজারে যায় ওরা মানুষ নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু নয় হ্যাঁ জলসায় ডাকতে হয় আয় বাবা আয় চট পেতেছি আয় হুজুরে নিছি আয় হ্যাঁ না বলে দোকানদার ডাকে আপনারা বক্তা দাওয়াত করেছেন দোকানদারদের দাওয়াত করেছিলেন ওই এমনি জুটে গেছে আর আমার আগে মোল সাহেব বলেছে আমি বলি নাই
তোমাদের দেশের লোক বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার ভাব হবে সে তার সাথে থাকবে। ও কুত্তা বিনা দাওয়াতে চলে এসছে, আর কুত্তার খদ্দেরাও বিনা দাওয়াতে চলে এসছে। আচ্ছা না? হ্যাঁ, তা ভাবেন এখন দুনিয়াতে মানুষের দলের থেকে কুত্তার দল, কথা বলে কুত্তার দল, আমরাও তাতে আছি বলে, যদি বলে এখন বাজারে জলসায় দোকান না দিতে দিলে কিছু কুত্তা আছে, আমার হ্যাঁ আমার বউটা কোথায় যাবে, এই সুযোগে দুজনের সঙ্গে একটু উলুচুলু করবে। হ্যাঁ, আমার নতুন বেটাটার বিয়ে হয়েছে, তার 3টে গাল কুত্তা আসবে, সে তাদের নিয়ে কোথায় যাবে। হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আমি মানুষটা ভালো না, আর বারঘরই আমার নূতন না, হয়তো পাড়াটা নূতন কি, তো সেজন্যে জেনে বুঝে যখন এনেছেন তখন তো কিছু হবে। জলসা হওয়ার পরে কিছু মানুষ দেখবেন প্যান্ডেলের বাইরে, গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, ওরা ভেতরে ঢুকতে চায় না। বলেন কারণ কি জানেন না? বলবো বলবো ওগুলো সিজার করা মাল, মায়ের পেটে ঢুকেও মাল বেরোতে চায় না, চিড়ে বার করতে হয়েছে এরা চাচ্ছে আমাদেরকে চিড়ে বার করতে হবে। ছাঁচর বলুন, শুয়োর বলুন, কুত্তা বলুন, চলে আসবে, ডাকলে আসবে না, চিড়ে বার করতে হবে। এসছি জলসা শুনতে, প্যান্ডেলের ওপর থাকবো কেন? তার মানে বোঝাতে চাচ্ছে আমি যে চিড়ে বেরিয়েছি এটা লোকের কাছে বলে দাও। ছি 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 ছি, কত বড় ছ্যাঁচর হলে এরকম কাজ করে। কি গো, লোকের বাড়ির জানলা দিয়ে যারা মুখ বাড়ায়, ও তার বিড়ালে কুকুরে বাড়ায়, মানুষে বাড়ায়, যদি বলে তো জলসার প্যান্ডেলের বাইরে থেকে মুখ বাড়ায় কারা? ওরা। আর বলবো না, আমাকে বাড়ি যেতে হবে, তো রাস্তায় আবার ঝামেলা করলে বাড়ি যাওয়া যাবে না। এ পর্যন্তই থাক, আর একটু জোরে দেবো, দাও, টেনে দাও, দাও, পল্লে পর্যন্ত দিয়ে দাও, তোমার সারা কি ঝামেলা। এই জন্য শোনাচ্ছিলাম, কি হবে কবরে, তোরা যদি কি হবে কবরে আমার ও মুমিন, কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথী হীন সেজে এক নতুন ঠিকানা। আসিলে পায়গাম তাহার যাইতে হবে সবাকে, সাজায়ে নিজ হাতে রাখি আয়াসে পিতা পুত্রকে। দেখেন না, বাপ গোসল দিয়ে বাচ্চাকে মাটি দেয়, দেয় না? আচ্ছা, বাচ্চার যাওয়ার কথা ছিল না বাপের, উল্টো হয়ে গেল। আসিলে পায়গাম তাহার যাইতে হবে সবাকে, সাজায়ে নিজ হাতে রাখি আসে পিতা পুত্রকে। মানে না কাহার মানা শোনে না, মানে না কাহার বারণ শোনে না, কাহার
না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় দুনিয়াতে নামে পেরিয়ে যায় যায় না অমুকের বাচ্চা জানিস এমএলএর ছেলে ছেড়ে দে বড়বাবুর ছেলে এই সর্বনাশ হুজুরদের ছেলে ছেড়ে ছেড়ে খোদার মাথায় গজব পড়বে ছেড়ে আচ্ছা হ্যাঁ না কারো রূপে পেরোয় কারো টাকায় পেরোয় কবরের কাছে রূপও চলবে না মর্যাদাও চলবে না এই জন্য আল্লাহ পাক বড় কঠিন জায়গা আপনার দুনিয়াতে দেখিয়ে দিয়েছে রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাঁটি আমাল চাই এ কথা কেন বোঝো না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয় মা বাপের পায়েরই তলাত জান্নাত কোরআন হাদিস কয় থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয় মা বাপের পায়েরই তলাতে জান্নাত কোরআন হাদিস কয় এ কথা জেনেও কেন মুমিন মাকে সেবা করলে না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথী হীন সেজে এক নতুন ঠিকানা কি হবে কবরে তোমার ও মুমিন কেন ভাবো না ইহাতাত সেদিন চলবে না নয়নার খুলতে পাবি না কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পাবি না এখনো আছে রে সময় মিছে আর দেরি করিস না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবো না আল্লাহুম্মা জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা রুহুল কুদ্দুসকে বললাম বাবা অত খাওয়াস না বহুত দমে খাইয়ে দিয়েছে আর জলসা ভালো হবে যা হবে তাই হজম করি তারপর জলসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে বলেন اللهم صل على محمد. বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ঠিক বলছি? তাই ঠিক তো বলেন। বক্তা ভুল বললে ধরতে হবে, সে সালা যেই হোক। মন থাকবে? হুজুর বলেছে ধরা যাবে না, এটা বাঁধনা হোক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे সকলে বলুন আমিন या साहिब अल जमाली या सैयद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर এইবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ভাই মাইক ম্যানকে একটু একটু অনেক দূরে হয়ে গেছে এত ঝুঁকে বলা যাবে না একটু সরিয়ে দাও একটু সরিয়ে দাও একটু সরিয়ে এবার আর ভালো করে বাঁচো ভাত খেয়ে যাবে ওলা মারা সামনে বসো সামনে আছো আছো কে সামনে বসো বসো যে উঠবে না সে বসো আর উঠবে নাকি মাঝখানে তা দাও গরম পানি ঢালো গ্লাস করে অল্প করে ঢালবে ভদ্রম ঢেলো না আলহামদুলিল্লাহ ভাই এবারে আপনাদের বলছি এতক্ষণ যে যা করেছেন মেনে নিয়েছি এবারে কথা ঠান্ডা মাথায় বুঝুন আর আমাকে বোঝাবার সময় করে দিন নিজেরা বুঝে নিন আমাকে বুঝতে দিন আর ফের আমল করার জন্য এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কোনো কথা ভাই এদিকে দেখো বড় ভাই আমি কোনো কথা বললে না বুঝে হ্যাঁ কিংবা না ফারাম করে বলবেন না কোনো কথা না বুঝতে পারলে হ্যাঁ বা না বলবেন না কথা বুঝে এসছে যদি উত্তর জানেন তো বলে ফেলবেন না জানলে বলবেন যে জি জানি না তাহলে সময় বাঁচবে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাব কি হলো বা আর কিছু করতে হবে না হয়েছে 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 ঠিক আছে যাও তাহলে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাব তাতে আপনাদের লাভ আমার লাভ সবার লাভ কথা বুঝে এসছে আব্বা বুঝে এসছে ভাই আবারও বলছে এদিকে তাকান কথা বোঝে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে দয়া করে করুণা করে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে আরামের বিছানা ত্যাগ করে এরকম একটা ফাঁকা জায়গাতে শয়তানের বুকে লাথ মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার বলার এবং শোনার একটা সুযোগ পেলাম আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে না সকলে বলেছে না যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান এরা হলো বলেন বুদ্ধিমান এরা কি বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান তানারা কি ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলো রহমান
ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো চিরশত্রু শয়তান। এবারে এখানে বসে বসে ভেবে বাড়ি যান, আপনি কার সাথে আছেন, রহমানের সাথে না শয়তানের সাথে? হয়তো আমি চলে গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ বলি না তো কী হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ জানতাম না, বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু কথাটা মিথ্যা। কথাটা জোরে বলে মিথ্যা। এখন শীতের দিন চলছে, এলাকার প্রতিটি পিতা তাদের যে কন্যাগুলো বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ির লোকেরা চাইছে যে দুদিন এনে একটু ভালো মন্দ করে তাদের খাওয়াবে। এই সময় কি দুটো মেয়ের বিয়ে হয়েছে, দুটো জামাই এসেছে, বেশ চালের আটার পিঠেপানা করে বড় মাছ ধরে দেশি মুরগি জবাই করে বেশ ভালো জুত করে খাওয়াচ্ছে। এখন জামাই দুজন দেখে তক্তপোষের তলাতে মাটির হাঁড়ির উপরে কাগজ প্যাকিং করে বাঁধা আছে। তো বড় জামাইটা বলছে তুই এসেছিস তো, তাই তোর জন্য এক হাঁড়ি দই এনেছে। মেজোটা বলছে, ছোটোটা বলছে দুস, বড় ভাইয়ের মাথা খারাপ, দই আনে নাই, নলেনের গুড় এনেছে। আবার খানিক বাদে বলছে না না, নলেনের গুড় নাই। বলছি তবে কি? বলছে দাদি শাশুড়ি পান খায়, ও শালার বেটা মনে হয় চুন এনেছে। হাড়ির মুখ বাঁধা, উপর থেকে মন্তব্য চলছে, নলেনের গুড় আর কি দই আর চুন। আচ্ছা আপনারা বলেন মুখ খুললে কি বেরোবে? মুখ খুললে কি বেরোবে? গুড়, চুন। মুখ খুললে কি বেরোবে? ভেতরে যেটা আছে দই হলো বললে হয়। আন্দাজে তো বলেছেন তিনটে, ওই তিনটে না হয় অন্য কিছু হতে পারে তো। তাহলে সঠিক উত্তর হলো যে ভিতরে যেটা আছে মুখ খুললে ওটা বেরোবে। হ্যাঁ না না বলে কথা বলে উত্তর ঠিক হয়েছে না হয় নাই? তো মাথায় টুপি দিয়ে বসেন, বড় জামা পরে বসেন, আর হাজি সাহেবের বেটা হয়ে বসেন, আর ফকির সাহেবের জামাই হয়ে বসেন, আপনার ভেতরে যেটা ছিল ওটাই বেরিয়েছে। যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, আলহামদুলিল্লাহ বেরুলো। জোরে বলে, ও যতই ফুটুনি মারুক আমি বলতে পারতাম না তোর ভেতরে মাল ছিল না, থাকলে মুখ খুললে বেরিয়ে যেত। কথা বোঝেন নাই? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ওরা মোটেই জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ যদি বলে বেরোয় না। কথা বুঝেছেন? ওই জন্যে আপনার মুখে বেরোলো না। বলছে আপনি কি বুঝলেন? আমি কেন বুঝতে যাব? আপনি আমাকে বুঝিয়েছেন। এই ছোটবেলা থেকে জলসা শুনছেন যে বাবারা এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের যদি বলে বাগান। এটা আপনারা শুনেছেন তো? হ্যাঁ না বলে? এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পারে, কুত্তা বিড়াল ঢুকতে পারে না। কিন্তু এটা হচ্ছে উদুম জান্নাত। তাই কটা গরু ছাগল ঢুকেছে, কটা কুত্তা বিড়াল ঢুকেছে, ওটা দেখার জন্য টেস্ট করছিলাম। এটা টেস্ট হলো যে ভাই বলুন আলহামদুলিল্লাহ। তো যারা জান্নাতের যোগ্য ওরা জান্নাতীরা বলে ফেলছে আলহামদুলিল্লাহ। ছাগলে বলতে পারলো? যদি বলে না। এবার ধরা পড়ে গেল কে কে জান্নাতি হবে আর কে কে না। বাংলা বুঝতে বোঝেন না? বুঝেছেন? একজন মানুষ চুরি করেছে, তার সাথে একজন চোর ছিল।
দুজন মিলে চুরি করেছে, দুজনের বিচার হচ্ছে ফাঁসি হবে। একজনের ফাঁসি হচ্ছে আর আরেকজনের বলেছে আপনারও ফাঁসি হবে কিছুদিন পর। এখন যার ফাঁসি হচ্ছে সে ফাঁসিতে চাপছে, আর যার ফাঁসি একদিন পরে হবে তাকে বিরিয়ানি দিয়েছে। আপনি বলেন এ লোকটা বিরিয়ানি খাবে? খাবে? খেতে পারে? যখন খেতে পারে, যে জানে আজ আমার সাথীর ফাঁসি হচ্ছে কাল আমার হবে, ও আর খেতে পারে? জোরে বলে পারে না। দেখবেন কষায়ের দোকানে একটা খাসি, তিনটে খাসি একসঙ্গে সকালে নিয়ে গেল, গোসল করিয়ে বেঁধে দিল, তিনজন খাচ্ছে, একজনের দড়ি ধরে টেনে নিয়ে জবাই করলো। ওদের সামনে রক্ত ছিটিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল। এই খাসিগুলোর গায়ে 2-4 ফোঁটা রক্ত লাগলো, আর তারপরে ওর সামনে টুকরো টুকরো করে কুচলো আর ফের বিক্রি হলো। আর এর সামনে কাঁঠালের পাতা ছিল, ও কচকচ করে খাচ্ছিল না? জোরে বলে। কারণ ছাগল আরেকজন ছাগলের ব্যথা বোঝে, জোরে বলে। ওরকম ছাগলের জলসাতেও থাকে। কোরআন হাদিসের বায়ান হয়, জাহান্নামের বায়ান হয়, আর বসে বসে যখন বাদাম খায় তখন বুঝবে এটা স্পেশাল ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে বলি কি মিলে, যখন জান্নাতের বাগানে বসে যখন দেখবেন দুনিয়ার ভাজা পোড়া খাবে, তখন বুঝবে এটা ওই ছাগলের থেকে কম নয় যে ছাগলটা কষায়ের দোকানে ছিল। আমি বাস্তব বুঝি, অবাস্তব বুঝি না। কথা বুঝেছেন কি দি? বোঝেন নাই? কুটুম এসেছে চাষি, কুটুম এসেছে কি, লোকটা কি চাষি, আর তাকে দিয়েছে খেতে একবার কষা গোশ খাসি। সে চিন্তা করছে সারা কী করে ভাত খাওয়ালেন, একটু পুঁই শাক, কী বলে আমরা ঢেঁড়স টেঁড়স, একটু ওই ডাল দিয়ে পুঁই শাক রাঁধবে, ঢেলে গামছা পরে নেমে পড়বো, সব আপনার মারবো। মাল তো চাষি, ওকে দিয়েছে কষা গোশ খাসি, ও ভাত খেতে পারে? চলুন পারে? তো আপনারা তো সেই রকম মাল, সুর করে দিতে হবে, ঝোল করে দিতে হবে, পান্তার সাথে আমানি দিতে হবে, তবে পছন্দ। শুকনো ভাত তো পছন্দ না। একটা একটা করে কথা বলে জল চকল বলি, কি বলবি আনলি রে বাবা, কি গল্প করছি বে, জল চকল তো জল চকল নয়, গল্প করছি বে। তখন বুঝতে হবে মাল চাষি, কিছুই বোঝে নাই। দাও কথা বুঝেছে, জলসা বোঝে। ওই যে একটু আগে বলছিল না যে হুজুর আমল হচ্ছে না, খালি জলটা হচ্ছে, হবে কোত্থেকে? ছাগলে আমল করতে পারে, ছাগলে আমল করতে পারে, মানুষে পারে। এজন্য কথা শোনাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুনে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল,
দুর্বল আর সবল মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আদানগাছি হাক্কানি, কাদিয়ানি, তালতলা নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। তাহলে মরলে কদল? যদি বলে একদল। শুধু শুনেছেন, শুধু শুনেছেন, দেখেছেন হয় নাই, দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবি, আমি ফুরফুরার দল, আমার সাথে ও যাবে না, ওর সাথে আমি যাব না। উনি ফারাজি মৌলবি, উনি হানাফি মৌলবি, ওদের দুজনের মিল হবে? হবে না। হবে? হবে না। তাই চারজন চার পথের লোক একসাথে যদি বলে একসাথে হবে না। কিন্তু দক্ষিণ পাড়ায় কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে, হাজি সাহেব বিশাল বড় ধনী দাতার লোক মারা গেলে চার শালা একসাথে জানাজা পড়বে, তখন আর ভাগ করে পড়বে। মরলে কদল? আসলে খাবার কল। বুঝলি বাবা, ওসব ছেড়ে দে, কলমা বল আর মসজিদে চল। মুসলমানের একটাই দল, মন থাকবে ইনশাল্লাহ। ওসব ছাড়। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরে গেলে সব সমান সমান। মরে গেলে সব যদি বলে সমান সমান, তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? যদি বলেন কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে ওখানে রেডি আছে আছা বাঁশ, যদি থাকে আমল তো যাস, আর তা নাহলে শুলেই বাঁশ। কথা বুঝেছেন আব্বা? এবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা তো মোটামুটি সেই নাবালক বয়স থেকে জলসা শুনছেন, হ্যাঁ না বলেন? আর তাবড় তাবড় বক্তাদের কাছে জলসা শুনেছেন, স্টেজ ফাটিয়ে ফেলেছে, খোদা বক্স, এলেম বক্স, তারপরে কত ফক্স। সে আপনাদের এখানে যে কত রকমের সব বড় বড় বক্স ছিল, সেসব বক্স ফেটে কবর চলে গেছে, হ্যাঁ না বলেন? হ্যাঁ। তো বলেন তো, মরে গেলে মানুষের নাম লাশ, হ্যাঁ না? এই লাশ শব্দটা কোত্থেকে এলো? জানেন? জানেন না। এরপরও মোড়ের মাথায় চা খেতে খেতে কি বলেন, মৌলবীরা বললি মানতে হবে নাকি, আমরা কি কিছু বুঝি না? আপনি যে কিচ্ছু বোঝেন না, তো এখান থেকে শুনে যান। এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না, আর মসজিদের ইমাম সাহেবরা বলতেই পারবে না, কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে যদি বলে না। আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি, সকালেই পালাবো, আপনি আমাকে ধরতেও পারবেন না। এই জন্য শুনে রাখেন, লাশ কেন? এই লাশ ভাষাটা কি, এলো কোথা থেকে, সবার কাছে কেন লাগে? মুসলমান মরলে লাশ ঠিক আছে, হিন্দুও মরলে লাশ, সাঁওতালও মরলে লাশ, খ্রিস্টান মরলে লাশ। যেই মরবে, মরে গেলে তখন নাম যদি বলে লাশ। কেন জানেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম, সেদিন আমার কাছে কি ছিল? কি ছিল বলেন? কিচ্ছু। যদি বলেন কিচ্ছু ছিল না। আচ্ছা, যখন আপনি মরে গেছেন কি আছে? যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে? কিচ্ছু। যদি বলেন, তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না, যখন যাচ্ছেন তখন ওই কিচ্ছু সাথে যদি বলেন যাচ্ছে না। তো লাশ লাশাইয়া ফি
এই থেকে লাশ। আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না, লাশ আইয়াম মালিক। আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না, নিঃস্ব এসেছিলেন, নিঃস্ব চলে গেলেন, তাই এর নাম হলো লাশ। হাইয়ুন থেকে লাশ। আরবি গ্রামার জানলে বুঝতে পারতেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, কথা বুঝে আসছে তো? আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে, আপনি কোটিপতি হন আর করোড়পতি হন, এই পৃথিবী থাকতে থাকতে আপনি নিঃস্ব হয়ে তবে যাবেন, নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলেন না। এই জন্যে এটার নাম হচ্ছে লাশ। এটা সব জাতির মানুষের কাছে লাগবে, মানুষ মাতৃ সবার কাছে লাগবে। লাশ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কীরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই কাজটা আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে জিন্দেগিতে মুসলমানের ছেলে আজমিরে যাবে না। এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনোদিন হারবাতে বউ পাঠাবে না। এটা বিশ্বাস হলে মুসলমান কোনোদিন পাথর চামড়ির মেলায় যাবে না। এটা বিশ্বাস হলে কোনোদিন খুস্তিগিরি আর হিজলিতে কোনোদিন মুসলমান যাবে না, কারণ ও জানে সব কিছু আল্লাহ পারে আর কেউ পারে না। কথা বুঝেছেন বাবাজি? এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন। এটার নাম হলো জলসা। এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি। বলো, বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। ওয়াজ নসিহত সবার জন্য না শুধু মৌলচাবদের জন্য? কথা বলে যদি বলে না, এটা ভুল, জানেন না। কেন কোনো আলেম আপনাদের বলে নাই, কোনো বক্তা আপনাদের বলে নাই, আপনারা জানেন না। আপনাদের দোষ নেই, দোষ আমাদের। আমরা এগুলো আপনাদের বলি নাই। এই জন্যে বলি নাই, আমার ভক্ত কমে যাবে, মুরিদ কমে যাবে, শ্রোতা কমে যাবে। আমার শ্রোতা কমে গেলে লাভ, আমার শ্রোতা কমে গেলে কি বললাম? লাভ। বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস, আমার লাভ। কেন বলবো? হ্যাঁ না বলো? এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে, কিয়ামতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে। যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি। এই জন্যে সাবধান থাকুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক, বলুন আমিন। ভাই, বায়ান সবার জন্য, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য না শুধু মৌলচাবদের জন্য? কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। জলসা সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। দেখিয়ে দেবো বাবা, দেখিয়ে দেবো। তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন।
কালামে এলাহি শোনাচ্ছেন রব্বে জুল জালাল। বায়ান সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, সকলের জন্য বায়ান। ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত আর নসিহত হলো, ওয়াজ হলো শুধু মুত্তাকিদের জন্য। বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, মুত্তাকি যারা ওয়াজ নসিহত নসিবে জুড়বে পাবে তারা, সবাই কিন্তু পাবে না। জলসা হবে বিশাল বড়, গরু জবাই হবে 3-4 খানা, বিরিয়ানি হবে, খিচড়ি হবে, কেউ বাদ পড়বে না। নসিহত মুত্তাকিদের জন্য কাজ হবে, তা না হলে কাজ হবে। যদি বলে মুত্তাকি কারা, এই বাবাজি কোরআন শুনিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন সবার জন্য দিলাম, কোরআন সবার জন্য দিলাম। মুত্তাকিদের নসিবে শুধু হেদায়েত জুড়বে, মুত্তাকি না হলে হেদায়েত জুড়বে না। ও বারঘরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কাছে নমুনা রাখছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আবু জেহেল বসে বসে কোরআন শুনতো, হ্যাঁ না না? যদি বলেন আবু বকর রাতের বেলা কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানালার কাছে দাঁড়িয়ে থাকতো। আবু বকর কোরআন পড়তো, আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত। আবু জেহেল যখন কোরআন শুনতো, আবু জেহেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনতো। একটার নাম ছিল ওতবা, একটার নাম ছিল সাহেবা। এই দুটো আবু জেহেলের ভাড়া করা গুন্ডা। আজ জমিনে, পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা, জেনে রাখবেন আবু জেহেলের দলে তারা। নাম করলাম না, আপনাদের বলবো না, বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে। ও বাপজিরা, সোনারা লালেরা, বুঝে নেন আবু জেহেল হলো তারা। পাশে পাশে 2-4টে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা। আমার নবী যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে আছো, মুসিবতে তুমি আছো, সামনে আমার তুমি আছো, পিছনে তুমি রয়েছো, ডাইনে তুমি, বামে তুমি, আর কার সাহায্য চাই আমি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। ওরে বোকা, তোর সাথে আমি আছি, যেখানেই যাবে তুমি সেখানেই থাকবো আমি। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, গুন্ডা পাশে থাকে, গুন্ডা সাথে থাকে, আমি আল্লাহ তোর শাহরাগের রক্তের সঙ্গে ঘুরে বেড়াই। কথা বুঝেছেন? কাকে সাথে নেবেন? গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? কথা বলেন। এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? আল্লাহ নিতে গেলে শুনেছি মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ তো, কথা বলে। এই মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মুত্তাকি। তো
তা সত্যটা কি? আল্লাহকে যারা বিশ্বাস করে মুত্তাকি হলো তারা। এবার এখানে দেখি হাত তোলেন মুত্তাকি কারা কারা? আল্লাহকে বিশ্বাস করে কারা? হাত তোলো, ভেবে তোলো বাবাজি, নামাও হাত। আমি বললাম তাই তুললেন নাকি সত্যি আল্লাহকে ভয় করে তুললেন? কোনটা বলেন? আল্লাহকে ভয় করে তুলেছেন। তাহলে মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। তবে সিজনে সিজনে 2-4টে লটারির টিকিট কাটে কোন শালারা? কথা বলেন না। আল্লাহ মহিলাদের কি করে টানবো? মহিলা টানা যাবে না। ওগো মায়েরা, কি সব বলেছে লোক গো। আমি পুরুষ মানুষ, আমাকে বলছে মহিলাদের টানেন। শালা সকালে উঠে আমাকে জেল খাটাবার ধান্দা। যাদের মহিলা তাদের টানতে বলো। এ বাবাজি, আল্লাহ ওয়ালারা মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আর মুত্তাকি হলো তারা মাঝে মাঝে পৌষ মাসে 2-4টে লটারির টিকিট কাটে কারা? হাত তুললে কোন লজ্জায়? জোরে বলো। হ্যাঁ এ বাবাজি, মুত্তাকি হলো তারা হারাম হালাল সব খায় যারা। কথা মুত্তাকি কারা? হারাম ছাড়ে যারা, হালাল খায় যারা। মুত্তাকি হলো, জোরে বলো, তারা। ছেলের বিয়েতে পণ নিয়েছ কারা? একবার হাত তোলো দেখি বাবা। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। ওই হারাম খোরের কোনোদিন কোরআন শুনে লাভ হবে না রে বোকা। হারাম খোরের কোরআন শুনে কোনো লাভ হবে না। হারাম খোরের বায়ান শুনে কোনো লাভ হবে না। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। কাদের জন্য? জোরে বলো। মুত্তাকি হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুছিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা। এ শালারা কারা? এরা কারা? পাবলিক এমান নয়। আপনাদের দেশের বউরা যায় না? না, মুখ দেখে মনে হচ্ছে ফেরেশতার ছানা। রুল কুদ্দুস কই রে বা? চেক কর, চেক কর, চেক চেক কর। আজ মুত্তাকি হলো তারা নিজের বিবিকে ঘরের ভিতর থেকে দরজার বাইরে ছাড়ে না যারা। মুত্তাকি হলো তারা। আমাদের ঘরের বউরা ভেতরে থাকে না বাইরে থাকে। বাজার করতে যায় কারা? ছাগল বাঁধতে যায় কারা? মাঝে মাঝে বাগানের গাছের গোড়ায় পানি দিতে যায় কারা? আমাদের। জোরে বলো। জলসা শুনছে বলছে সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এই মাতালে জলসা করে, পাগলে সুবহানাল্লাহ বলে। হুজুর বলে কি রে? শুনে যান। এ বাবাজি, জলসা চলছে। আল্লাহর নবী বলেছে বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা। এরকম জান্নাতের বাগানে যারা বসে যাবে তখন বুঝবে পাল ছেড়ে গেছে, দোল মারছে, মানে নৌকা ডুবলো বলে। আগে পাল দেওয়া নৌকা ছিল, দেখো না? হ্যাঁ, মাঝে মাঝে দড়ি ছেড়ে গেল না, সালা মাঝি চিন্তা করতে গেল 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 অবস্থা। তো জলসা শুরু হয়েছে যখন, যখন একটু বাতিক চড়ে গেছে, শুরু হয়েছে। ও বাবাজিরা, বার করিয়া দক্ষিণ পাড়ার বাবারা, আমার মায়েরা বোনেরা, আমার সোনামণি বোনেরা গো, তখন বলে পালের দড়ি ছিঁড়ে গেছে, মনে হচ্ছে এবারে ও বাবারা জান্নাতের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে মাতালে জলসা করছে আর পাগলে সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায়, কুত্তা কি আর পাক হবে? কথা বলে না, জোরে বলেন। কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে।
হ্যাঁ না না বলেন? যে মানুষটা এশার নামাজ পড়ে জলসাতে বসলো না, মাগরিবের নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়বে না, এরকম কুত্তা যদি 80 বছর জলসা শোনে, ও সারা জলসা শুনতে শুনতে জাহান্নামে যাবে, কোনো সারা বাঁচাতে পারবে না। কারণ বেনামাজির জন্য জাহান্নাম হলো ঠিকানা। ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান্নামে যেতে হবে, ও বাঁচবে না, এও বাঁচবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষেরা খালি সুর করে করে দেবো, কিচ্ছু হবে না। কি মনে হচ্ছে? সুর আছে মনে হচ্ছে? আমার সুর আছে, কিন্তু ও সুরে বেকার, সব বেকার হয়ে গেছে। এই জন্য কথা বোঝার চেষ্টা করুন। নসিহাত মোত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল, মোত্তাকি কে? বাবা, মোত্তাকি কারা? আল্লাহকে ভয় করে। জোরে বলেন, আল্লাহকে ভয় করে। জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা। আর কেবল টিভির চ্যানেল নিয়েছে কারা? আপনারা নয়, ও অন্য পাড়ার লোক। হ্যাঁ, কত বড় খচ্চরের দল। হ্যাঁ, ঘরের ভেতরে এলসি টিভি আর কারেন্ট টিভি, আর দুজনার লেফট খুলে পিট পিট করে দেখবি। ফেরেশতা বলছে, ও মাল মোত্তাকি দেখ, এই দেখ শীতের বেলা লেপের ভেতর শুয়েছে, কি বই দেখছে দেখ, লেপ গরম হয়ে গেছে, খুলে ফেলছে। লেপ লাগে না এমন জলসা, জলছে না এমন বই চলছে। আরে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আছে আছে, আল্লাহর ভয় তাদের আছে। শুনে নেন, সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাবুদ মাওলা, আমি মৃত্যুর করে চলে গিয়েছিলাম, মৌত আমাকে স্পর্শ করেছিল, আমার পাশে কে ছিল বলতে পারবো না, আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না, আমার বুকের উপর থেকে কারা কারা চলে গেছে জানি না। আল্লাহ, প্রভাতের আলো উঠেছে, আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি, তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো, কোনো দিন ঘুম ভাঙতো না। আল্লাহর বান্দা শুনে রেখে দেন, মুত্তাকি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা, সোজা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে গেছে যারা। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মৃত্যুর কোল থেকে তুলেছো, তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম। ফজরের নামাজ হয়ে গেছে, উঠেই বসে কোরআনের তেলাওয়াত চলছে, ইয়াসিন বাঁচিয়ে নিও বন্ধু তুমি কিয়ামতের দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত হলো, তারপরে নিজের সংসারের কাজে চলে গেল। যোহরের আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে, আল্লাহ তুমি দেখেছো, চাষ ছেড়েছি, চাকরি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, বাণিজ্য ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, খামার ছেড়েছি, ক্ষেত ছেড়েছি, কল ছেড়েছি, কারখানা ছেড়েছি, অফিস ছেড়েছি, আদালত ছেড়েছি, দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তুমি ডেকেছো, আমি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে রেখে দে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা কল ছেড়ে, কারখানা ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে, ক্ষেত ছেড়ে, খামার ছেড়ে, আমার বান্দা
বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে আত্মীয় সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা বেহিসাব রুজির মালিক হবে তারা। আমার বান্দা আমার কাছে এসেছে, ও কষ্ট পাবে আমি কেন চাইব? যাও, আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার নমুনা, আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে, আর কোথাও যাবে না। কি বলেন জি? আল্লাহকে ভয় করে যারা আজান হলে ছুটে মসজিদে যায় তারা। ওই বাবাজিরা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর দরবারে সময় মতো হাজিরি দেয় তারা। হ্যাঁ না বলেন, আরো জোরে বলেন। যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা, আর ফজরে আজান হলে বিবির কাছে শুয়ে ঘুমোয় কারা। আল্লাহকে ভয় করে যারা আজান হলে মসজিদের পাশে বসে তাস খেলে কারা। ওই আজান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা। ওটা অন্য দেশের লোক, আমরা সরে বলে। আল্লাহকে ভয় করে কারা? গীবত করতে ভয় করে যারা, চুগলখুরি করতে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে তারা। চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গিজ্জ করে কারা? ও বাবাজি জলসা শুনছ যারা না অন্য কারা? এটা শুনিয়ে দিচ্ছি, জলসা হবে সবার জন্য, বায়ান হবে সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন হলো সবার জন্য, হেদায়েত সবার জন্য না। আজকে বলে দিচ্ছি নমুনা, আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে হুদাল লিন্নাস। আমি কোরআন সবার জন্য এসেছি, তবে হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। বললে আল্লাহ মুত্তাকি নমুনা, তো কোরআন সচি যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বাবজিরা সোনার লালীরা, কোরআন চর্চে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কিসে বিশ্বাস? যদি বলো গায়েবে কে আছে? আল্লাহ গায়েবে কে আছে? ওই গায়েবে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। বাবাজি বসে বসে ভাবি আমরা কারা? গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুলফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খাসি নিয়ে বউ নিয়ে মাজারে কোনো দিন যাবে না তারা। ওরে গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে দাগা ষাঁড়ের মতো ঘোরে না তারা। মুসলমানের ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা, কি রে এ কোথায় পেয়েছিল? আল্লাহ ওর বলতে নিচ্ছি, মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়। হ্যাঁ না বল, এ মালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই। তুমি মুসলমানের ছেলে সুতোই বিশ্বাস করো কি করে? কথা বোঝেন না? সুতোর উপরে বিশ্বাস হলে জানবে ভূতের জাত, তাই সুতোয় বিশ্বাস করে। মুসলমান গায়েবে বিশ্বাস করে, মুত্তাকি গায়েবে বিশ্বাস করে। মন থাকবে ইনশাল্লাহ। চলে বলেন, মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা সিজদার উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা মা বাপকে বেশি বিশ্বাস করে যারা। ওই বাপজিরা সোনারা লালেরা,
জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বারগড়িয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে, নবীর পরে, মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, জানবেন এখনো ধোকায় পড়ে আছে তারা। কোথায় পড়ে আছে? জোরে বলেন, আর জোরে বলেন কোথায় পড়ে আছে? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা বড় পীর সাহেবের থেকে বেশি দামি না কম দামি? হ্যাঁ, জোরে বলেন না কেন আপনারা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোর আওয়াজে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র জাহাজ খেলা হলো সে আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা, সোনারা, লালেরা, কি শোনাচ্ছিলাম? ভুলে যাবেন না কি শোনাচ্ছিলাম? যে না এইদের ভুলে গেছে বাপ। পৃথিবীতে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, ধোকাতে পড়ে আছে, ধোকাতে পড়ে আছে তারা। এ টপিকের আগে জীবনে কেউ বলে নাই, কারোর কাছে শোনেন নাই, শুনে নেন, নিয়ে যান, জমা রাখেন। আর তার জন্য প্রথম নোকতা শোনাচ্ছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন ওটার দাম বেশি না আমার নবী যেটা বলেছেন? দাম বেশি কোনটার? এই আব্বা, আমার কথার জবাব দাও। একটা বড় পীর সাহেব বলেছেন, এই কথাটার দাম বেশি না আমার নবী বলেছেন এই কথাটার দাম বেশি? কোনটার? আল্লাহর নবীর কথার দাম বেশি। মুজাদ্দেদে জামান বলেছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথাটার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? হ্যাঁ, মুজাদ্দেদে কথা বলে নাই। আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন,
ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বলেছেন, এই কথা, এই দুজনের কথার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? জোরে বলেন। তাহলে আপনাকে শুনিয়ে দিয়েছি যে মা বাপের থেকে অন্য কাউকে যারা বেশি ভালোবাসেছে তারা এখনো ধোকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? জোরে বলেন। এবার মিলিয়ে নেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আর ফের জলসা শোনা হয়ে গেছে, এবার বাড়ি যান। এর থেকে বেশি নিলে রাখতে পারবেন না, হজম হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য যতটুকু বলেছি ওটা মনে রাখেন, আর এটা নিয়ে উপরে চাপা দিয়ে বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা, আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে, আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে, আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না বলে, নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ঝুড়ি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বলে আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচলে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে। হ্যাঁ না জোরে বলে। হালের গরু কিনেছি নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাঁচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়? মানুষকে না জানোয়ারকে? জোরে বলে, জোরে বলে, কথা বলে না মাল সব। জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথায়, আর এখনো বোঝে নাই। বক্তা খালি দম জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝে যাবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে, কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ। ও এখন এইটুকুই জানে না, ওকে লেজ মোলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন, জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? জোরে বলে, রাসূল বলেছেন। আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে?
জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদের, কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই, তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি, কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে জোরে বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা, হুজুর একটু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে, আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে, শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এ মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এরপরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে, শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে, শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো, আল্লাহ আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বারগরিয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, হাত জোড়ো করে বলে যাচ্ছি, শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দিগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা
করে আমার ঘরে বসবি, ইবাদত আমার কাছে বসবি, যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এইরকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি, আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে, আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি ফেরেশতারা রে আমি রহমান আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে বিছিয়ে দে। ও বাবাজিরা বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে শুপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেবার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে আব্বা মাকে কোলে নিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি। আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম করে কাজ, আব্বা শুয়ে আছিস বা কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে এনে খাবার এনেছি খা। আমি ওষুধ খেয়েছি কিনা, আমার গোসল হয়েছে কিনা, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে? জোরে বলেন করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরের সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না, তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা? আব্বা তুমি ওষুধটা খেয়েছো আব্বা? ঠান্ডা লেগেছে ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে,
দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ, আপনাকে বললাম পরীক্ষা করে দেখে নিন আমি আমার কথা। অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না। আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? যদি বলো কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা একদম খাঁটি, একদম খাঁটি। জলসা দিয়েছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, কিন্তু এই কথাটা মনে রাখবেন। আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ফায়সালা, ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি। যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস, ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি, আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না, আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা। আব্বা আপনি আমার জন্য একবার দোয়া করেন না। মায়ের কাছে বলেন, মা আমা একটু আমার জন্য দোয়া করেন না মা, বলেন একবার বলেন। আপনার বলতে দেরি, মায়ের কলিজা ফাটতে দেরি হবে না, আর মায়ের কলিজা ফেটে গেলে আঁশ ফেটে যাবে। আল্লাহর কাছে শোনাবে, আল্লাহ মা কেঁদে গেছে, মায়ের কলিজা ফেটে গেছে, তুমি একবার তাকাবে না আল্লাহ? তোমার বান্দা ভুলই করেছে, তাকাবে না আল্লাহ? আল্লাহও ভুল করেছে, আমরা স্বীকার করছি, কিন্তু এসে তো কেঁদেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো হাত দিয়েছি, পৃথিবীর সবাইকে ধরবে, সবার সঙ্গে হাত চালাবে, কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে, ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও, ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না। বৃদ্ধ পিতা মাতাকে কোনোদিন কোলে নিয়েছ? একটা যুবক বলো কোলে নিয়েছ? বাবাজি, বান্ধবীকে কোলে নিয়েছ, বন্ধুকে কোলে নিয়েছ, মনের মানুষকে কোলে নিয়েছ, বিবি বাচ্চাকে কোলে নিয়েছ, স্বাদ আহ্লাদ পেয়েছ। আমি আপনাকে অস্বীকার করছি না, যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে, লটারি কাটার মতো একবার ট্রাই করে দেখে নেবে। ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন, কি নেবেন বলেন। যদি আপনার আব্বার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়নাল মৌলবী নয়। আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ স্বরে বলবে, আব্বা তোর কোলে লাগবে, আমার বুড়ো মানুষ তেমন, আমাকে নামিয়ে দে আব্বা, আমাকে নামিয়ে দে। আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না, ওই দোয়াটা আরশে আজিমের সাথে কানেকশন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খোদ খোদায়ে পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো, জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো। এ মোচমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না, ওর হায়ার করা বাবায়ের এমন জড়িয়ে ধরে, মনে হচ্ছে যেন কি বলো বলো বলো, চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে, টেনেও ছাড়ে না, জড়িয়ে ধরে। ফেরেশতা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে? হ্যাঁ, আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো ডানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য। জিন্দেগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছ কোনোদিন? পাড়ার নেতাকে জড়িয়ে ধরেছ, ক্যাঁতাকে জড়িয়ে ধরেছ, কোথায় ছপুরার মাকে জড়িয়ে ধরেছ, তহুরার দাদিকে জড়িয়ে ধরেছ, কেন জন্ম দেওয়া বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে? শয়তান বুকে লাত মেরে তোকে সরিয়ে দিয়েছে, সব ও বুকে ঠেকালে তুই জাহান্নামে যাবি কি করে? শালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান্নাম তৈরি করেছি, চলে আয়। আর এই ছাগল শয়তানের কথা শুনে চলে এসেছে। কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি আব্বা মা মরে গিয়ে থাকে
তো কাল সকালে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে। কবরটাকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরে তোর কবরটা জড়িয়ে ধরেছি। যদি কেউ বলে যে কবর সেরে আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরে মেরে দেবো সালামি। কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয়, খালি যেখানে সেখানে সেরেক মেরে দিয়ে বসে আছে। কথা বুঝেছেন? তবে যাওয়ার সময় একা যাবেন, পাল জুটিয়ে নিয়ে যাবেন না, একা যাবেন নিরিবিলি। বাপের কবরের কাছে যাবেন, আস্তে করে বসবেন, আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন, আব্বা জিন্দেগিতে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই, আমি অপরাধী, আল্লাহ বলেছিল আমি পারি নাই, তাই আজ তোমার পা দুটো জড়িয়ে ধরছি। বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো, তোমার কবর ছাড়তে দেরি, আরশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে না, আল্লাহ আগে ক্ষমা করে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আপনাকে শোনাই নাই, এ ধরতে বলে নাই, এ ওর বাবাকে ধরতে বলে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। ওহো, জাতিকে কত ধোঁকায় রেখেছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, তৃতীয় পারা সূরা আলে ইমরানের 101, 2, 3 আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। বিশ্ববাসীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো। যদি জড়িয়ে ধরে পাজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও, কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে চাও, আখিরাতের জীবন যদি শান্তিময় বানাতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ধরো। নিজে কোরআনটাকে প্রথমে ধরো, ছেলেকে মেয়েকে ডেকে এনে কোরআন ধরাও, নাতিকে পোতাকে ডেকে এনে কোরআন ধরাও, পাড়া প্রতিবেশীকে ডেকে এনে কোরআন ধরাও, দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও, মানব জাতির হাতে কোরআন তুলে দাও। কোরআনের দড়ির বাইরে কাউকে রাখবে না। মেয়ে জামাইকে ডেকে আনো, বিআই বিআনকে ডেকে আনো, বন্ধু বান্ধবীকে ডেকে আনো, আত্মীয় স্বজনদেরকে ডেকে আনো, যে যেখানে আছে সবাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো। কোরআন হাতছাড়া যেন করবে না, কোরআন তোমার কাছ থেকে যেন সরে না। তুমি কোরআনকে কোনোদিন ছেড়ে দেবে না। কোরআনকে বুকে নিয়ে বলবে, আল্লাহর কালাম, আমি গোলাম আর তুমি কালাম, একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম। কোরআন শুনিয়ে দিয়েছে, হাসরের যখন ময়দান হবে, তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কোরআন চলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার সাথে থাকবে, কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকবো। তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো, যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে দেব না, আমি কোরআন তোমাকে ছেড়ে পালাবো না। আল্লাহ শোনাচ্ছে, কোরআন ধরো, সবাইকে কোরআন ধরাও। এ কোরআনও ধরে না, কোরআন ধরায় না। ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে মেটা রোডে 407 ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে। আরে মুসলমানের ছেলে কোরআন ধরা, পাগড়ি ধরাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে, কোরআন ধরো আর কোরআন ধরাও। এ পাগলে শুনিয়েছে,
আমাকে ধরো আর সবাইকে ধরাও। এই ব্যবসা ছাড়ো, এ ফাঁদ পাতা ছাড়ো, জাতিকে সত্যটা বলার চেষ্টা করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বলুন আমিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। খুব কষ্ট হচ্ছে আল্লাহুম্মা আমিন বলতে? ঠান্ডা হয়ে গেলেন যে একবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না, বিশ্বাস করানো গেল না। কারণ আমি এখনো মানুষ হতে পারলাম না। মানুষ আলাদা। আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে। আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল। পৃথিবীর কোনো প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে। এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে, আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দা, কি দিই নাই আমি তোকে, তুই আমাকে ভুলে গেলি কি করে। ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন। আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন। যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আর কথা বলে না কি যে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? কি হলো তোমার সাথে কি করো? কার মোবাইলে? আমারটা চার্জ ছিল। তাড়াতাড়ি খানা ভাই দরুদ শরীফ পড়েন, কথা শেষ হয়ে গেছে। এবারে শেষ কথা বলে দোয়া করে দেবো। দরুদ শরীফ পড়েন, জান বলে আল্লাহুম্মা। এটা আপনাদের জান ধরা দরুদ, একটু কণ্ঠস্বর খুলে বলুন, গলাটা খুলে বলুন। তাহলে আপনার ঠিক করে মেয়েদের বলতে বলি, দেখবেন কতজনে বলবে। তো মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা